সবাইকে অবাক করে দিয়ে OnePlus বাজারে রিলিজ করেছে তাদের নতুন স্মার্টফোন OnePlus Nord N20 SE। OnePlus সাধারণত সস্তা ফোনকে ফোকাস করে না, যদিও তারা এটিকে বলছে একটি বাজেট ফোন, আসলে এটি একটি মিড রেঞ্জের ফোন। OnePlus মানে অসাধারণ মানের পারফরমেন্স, OnePlus মানে অসাধারণ মানের ইমেজ কোয়ালিটি। আজ কথা বলবো OnePlus-এর নতুন স্মার্টফোন OnePlus Nord N20 SE নিয়ে। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি শামীম, আপনারা দেখছেন ডিজিটাল টিউন। চলেন শুরু করা যাক। OnePlus তাদের নতুন স্মার্টফোন OnePlus Nord N20 SE-তে রয়েছে 6.56 ইঞ্চি ডিসপ্লে এবং যাতে রয়েছে 60 Hz রিফ্রেশ রেট, যার ফলে আপনি স্মুথ ভিউ উপভোগ করতে পারবেন। ফোনটিতে যুক্ত করা হয়েছে মিডিয়াটেকের হেলিও সিরিজের G35 প্রসেসর। যদিও চিপসেটটি এমন আহামরি কিছু না, কিন্তু OnePlus-এর বিচারে এটি একটি এন্ট্রি লেভেলের প্রসেসর। তাছাড়া ফোনটিতে একটি সুন্দর দিক রয়েছে, সেটা হলো ফোনটির চার্জিং ফ্যাসিলিটিতে। ফোনটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং ফ্যাসিলিটি। আমার মনে হয় OnePlus এখানে তাদের ব্যাটারি এবং চার্জিং ফ্যাসিলিটির সাথে একটা সুন্দর কম্বিনেশন রেখেছে, ফলে আপনি ফোনটিকে অত্যন্ত দ্রুত চার্জ করতে পারবেন। OnePlus-এর ভাষ্য অনুযায়ী এই ফোনটিকে 30 মিনিটে 50% চার্জ করা সম্ভব। এটি নিঃসন্দেহে একটি স্মার্টফোনের জন্য একটি ভালো বিষয়। আমরা যারা মিড রেঞ্জের ইউজার আছি তারা সবসময় চাই ফোনটিকে দ্রুত চার্জ করতে এবং সেটি যেন বেশিক্ষণ স্থায়ী হয়। তো সেই দিক থেকে OnePlus Nord N20 SE চার্জিং সুবিধা এবং ব্যাটারি নিঃসন্দেহে ভালো। ক্যামেরা সেকশনে OnePlus যথেষ্ট উদারতা দেখিয়েছে, কেননা এই স্মার্টফোনটিতে তারা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেটআপ করেছে, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। OnePlus সাধারণত লো বাজেটের ফোনে 50 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করে না, কিন্তু তারা তাদের নিয়ম ভেঙে এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে, ফলে আপনি অল্প বাজেটেই একটি সুন্দর ইমেজ ক্যাপচার করতে পারেন। তার সাথে এই ফোনটিতে আপনি সিনেমাগ্রাফিও করতে পারেন এবং তার সাথে যুক্ত হয়েছে 4K মানের ভিডিও রেকর্ড করার সিস্টেম, যার সাহায্যে আপনি 4K মানের ভিডিও ধারণ করতে পারেন। তাছাড়া ফোনটিতে ডুয়াল স্পিকার সিস্টেম, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, তার সাথে অন্যান্য সকল সুযোগ সুবিধা রয়েছে। তবে আমাদের কাছে ভাইব্রেশন মোটরটা একটু দুর্বল মনে হয়েছে, তবে দামের বিচারে এটি মেনে নেওয়াই যায়। ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমার মনে হয় এই জায়গাতে আরেকটু আপগ্রেড হওয়া উচিত ছিল। বাংলাদেশের মার্কেটে এটি 2টি কালারে পাওয়া যাচ্ছে এবং দাম রাখা হয়েছে 18,990 টাকা। আমার মনে হয় OnePlus-এর মতন স্মার্টফোন 18,990 টাকায় নিঃসন্দেহে ভালো। OnePlus যে জায়গাতে কোনো আপোষ করে না তা হলো স্মার্টফোনের পারফরমেন্স, এবং OnePlus Nord N20 SE-র পারফরমেন্স নিঃসন্দেহে ভালো। তাই যারা মিড রেঞ্জের বাজেটে OnePlus কিনতে চান তাদের জন্য OnePlus Nord N20 SE একটি আদর্শ স্মার্টফোন হবে। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এখনও যারা লাইক ও শেয়ার করেননি দ্রুত লাইক শেয়ার করে দিন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আবার দেখা হবে নতুন কোনো টেক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।